শুনতে হলো যেগুলো খুব কি বলবো, কি উত্তর নেই মুখে। কিন্তু আসলে আজকে দাঁড়িয়ে এই যে যারা কাজ করছেন টেকনিশিয়ানস এবং আমরা যে আলাদা, এই দুটো আমরা সত্যিই জানতাম না। বিশ্বাস করুন, অদ্ভুত ভাবে যে কথাগুলোকে ঘুরিয়ে পেঁচিয়ে একটা ডিভাইড এন্ড রুল করা হচ্ছে, এটাকে একদম আমরা কেউ সমর্থন করছি না এবং এটা সম্ভব হবে না। একদিন, দুদিন, 3 দিন আবেগের বশবর্তী হয়ে মানুষে অনেক কিছু বলে ফেলবেন, অনেক কিছু করে ফেলবেন, কিন্তু আমরা টেকনিশিয়ানদের কত ভালোবাসি তারা টেকনিশিয়ানরাই জানেন। এই পরিবারটার মধ্যে এই ধরনের আলোচনা, যে আমাদের পেটে লাথি মারা, অমুক তমুক, এই ধরনের শব্দ একদম নয়। কিন্তু এইগুলোকে কোনো রকম ভাবে প্রশ্রয় দেওয়া যাবে না, এটা আমাদের সংস্কৃতি নয়। আজকে যারা এই কথাগুলো বলছেন তারা আগামী দিন এবং বিগত দিনও আমাদের সাথে কাজ করেছেন এবং তারা খুব ভালো করে জানেন যে আমরা কি মনের মানুষ, আমরা কিভাবে একসাথে মিশি, কিভাবে একটা পরিবারের মতো থাকি। আমরা বাইরে কাজ করতে যাই যখন, তখন বলে এখানে অনেক ঝামেলা, যে কারণে বরফির মতো ছবিতে দার্জিলিং এর বাকিটা ইয়েতে মুসৌরিতে করতে হয়। এটা তো খুব আনফর্চুনেট। এরা আসছে না কারণ কি, বিভিন্ন রকমের আইনের জন্য, এইটা করতে হবে, ওটা করতে হবে, এইটা দরকার, ওটাকে করতে হবে। কোনটা আইন এবং কোনটা আইন নয়, কোনটা আমরা বলবৎ করতে পারি এবং কোনটা পারি না, এটা কিন্তু আলোচনা করবার আজকে সময় এসেছে। আজকে কোনোভাবে এমন একটা পরিস্থিতি এসে উপস্থিত হয়েছে যেখানে এটার একটা আশু বা খুব তাড়াতাড়ি এই সমস্যাটার সমাধান করার একটা প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। রাহুল মুখার্জি গত 27শে জুলাই টেকনিশিয়ান স্টুডিওতেই এসেছিলেন শুটিং করবেন বলে, সৌমিক হালদারও এসেছিলেন, কিন্তু আর কেউ সেদিন আসেন, ফলত শুটিং করা যায়নি। রাজদা বা সকলের সর্বসম্মতিক্রমে সেদিন সিদ্ধান্ত হয়েছিল যে আগামী 2 দিন বা 1.5 দিনের মধ্যে কোনো সমাধান সূত্র না বেরোলে পরিচালকরা কর্মবিরতিতে যাবেন। পরিচালকরা কোনো ডিপার্টমেন্টকে ফোন করে বলেননি যে আপনারাও যাবেন, কোনো গিল্ডকে, অন্য কোনো ডিপার্টমেন্টকে ফোন করে ইনসিস্ট করেননি, ইনস্টিগেট করেননি। যে সমস্ত প্রডিউসার্স গিল্ড বা প্রডিউসার্স অ্যাসোসিয়েশন আমাদের সাথে এসে জুড়েছেন, ডিরেক্টরস গিল্ডের সাথে জুড়েছেন, তারা স্বতঃপ্রণোদিতভাবে জুড়েছেন। ফলত পরিচালকরা শুটিং বন্ধ করার ডাক দেন, পরিচালকরা নিজেরা শুটিং এ যান, ফলত আজকে শুটিং হয়। তো এই কথাটা কোথাও একটু শুধরে নেওয়ার দরকার আছে। প্রথম থেকেই তো আহ্বান জানিয়ে আসছি এবং শিবু আজকে প্রথমে দুপুরবেলায় জানিয়েছিল এবং আমিও হাত জোর করে জানিয়েছিলাম, যাতে আমরা ভেবেছিলাম তো আজকে ওদের যে প্রেস কনফারেন্সটা হচ্ছে সেখানে একটা পজিটিভ বার্তা উঠে আসবে, কিন্তু সেই প্রেস কনফারেন্সে দেখা গেল ওরা, আমার তো কল টাইম দেবো বলে প্ল্যান করে এসেছি, যে আমরা 8:30 কেন করেছি, যাতে কল টাইম দিতে পারে সবাই। আমরা ভেবেছিলাম একটা পজিটিভ বার্তা নিয়ে ওরা আমাদেরকে একটা বার্তা দেবে বা সবাইকে বার্তা দেবে, আমরা এইরকম একটা মেন্টালিটি নিয়ে চলছিলাম। বাট দেখলাম ওরা সেটাকে অন্যভাবে খণ্ডন করলো এবং অন্যভাবে ব্যাপারটাকে ঘুরিয়ে দিল। তো আমরা, যেটা অনির্বাণ বললো, এটা আমাদের সবার মতামত যে এই মুহূর্তে যে আমরা কালকে যে সিচুয়েশন দাঁড়িয়েছে সেখানে দাঁড়িয়ে যতক্ষণ না এই সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ অব্দি আমরা এই কর্মবিরতিতে থাকছি। সেটা কালকে হতে পারে, পরশু হতে পারে, আগামী 7 দিন হতে পারে, আগামী 10 দিন হতে পারে। ওরা এমন বিষয়ের ব্যাপারে কথা বলেছে, এমন বিষয় কিছু তুলেছে, এখন সবকিছু নিয়ে কথা হবে, সবকিছু নিয়ে আলোচনা হবে, তারপরেই আমরা পড়ে যাবো। ওরা একটা বারবার বলছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেন যে কাজ বন্ধ হবে না, যতই আলোচনার মধ্যে দিয়ে সবকিছু চলতে হবে। আপনাদের মনে আছে যে যেদিনকে শুটিংটা বন্ধ হলো, যেদিনকে রাহুল ফ্লোরে এসেছিল, সেদিনকে আমরা সবাই এসেছিলাম, সেদিনকে কিন্তু টেকনিশিয়ানরা কেউ ফ্লোরে আসেননি এবং ওরা বারবার বলেছে যে যদি রাহুল ফ্লোরে থাকে ডিরেক্টর, তাহলে আমরা টেকনিশিয়ানরা কেউ ফ্লোরে থাকবো না। তার মানে কাজটা প্রথম কিন্তু ওরাই বন্ধ করেছে। তারপরে আমরা এটা বলেছি যে এটাকে শুধরানো হোক, ভাবনা চিন্তাকে পাল্টানো হোক বা ভেবে দেখা হোক,